আসসালামু আলাইকুম। আজকে আমরা সন্ধির দ্বিতীয় ক্লাস করব এবং তোমরা সবাই খেয়াল করো। নিয়মটা হচ্ছে এরকম: রস্বই দীর্ঘই ধ্বনির সাথে যদি রস্বই এবং দীর্ঘই যুক্ত হয়, দুইটা মিলা দীর্ঘইকার হয়। খেয়াল করো, রস্বই দীর্ঘই ধ্বনির সাথে রস্বই দীর্ঘই বর্ণ মিলে দীর্ঘইকার হয়। পরি যোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা, এটা ধ্বনিটা কি ছিল? ধ্বনিটা ছিল ঋষিকার, ঋষিকার, আর এটা হচ্ছে দীর্ঘইকার। দুইটা মিলে কি হলো? দীর্ঘইকার হলো। তো এখন আমি ঋষিকারটা বাদ দিয়ে দিব, এই দীর্ঘইকারটা বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে? বাদ দিলে এখানে থাকে প এবং র, প র, আর এখানে ক্ষয়কার, পরক্ষা। এই দীর্ঘইকার এনে যোগ করে দিলাম, তাহলে কি হলো? পরীক্ষা। এবং এটা কি? এটা স্বরসন্ধি। এই নিয়মগুলো আসবে, কিন্তু এটা মূল কথা না। আমাদের মূল কথা হলো বিকল্প একটা নিয়ম। আমরা এটাকে খেয়াল করো, হ্রস্ব দীর্ঘ ধ্বনির পরে হ্রস্ব দীর্ঘ মিলে দীর্ঘকার হয়। কিন্তু এটা যদি এরকম হয় কখনো যে হ্রস্ব দীর্ঘ ধ্বনির পরে যদি এরকম সংখ্যাটা দাঁড়ায় যে হ্রস্ব দীর্ঘই ধ্বনির পরে হ্রস্ব দীর্ঘই ভিন্ন, হ্রস্বই দীর্ঘই ভিন্ন, যদি হ্রস্বই দীর্ঘের পরে হ্রস্বই দীর্ঘই ভিন্ন, হ্রস্বই দীর্ঘ মানে কি? এই যে হ্রস্বই এবং এই দীর্ঘই, এই দুইটা বাদে বাকি যে স্বরধ্বনিগুলো আছে, এই যদি একটাও আসে তবে কি হবে? এই হ্রস্বই দীর্ঘের পরিবর্তে জ ফলা হবে, একটা জ ফলা, এবার বাকিটা যা থাকে। তোমরা এই নিয়মটা ক্লাস 3 বা 4 এ করছো। যদি আমি বলি যে ইতি যোগ আদি, ইতি যোগ আদি এইটা কিভাবে হয় দেখো। ইতি যোগ আদি, প্রথমে আমরা ঋষিকার নিলাম আর এখানে সরেয়া নিলাম। আমাদের শর্ত ছিল এই হ্রস্ব দীর্ঘের পরে যদি হ্রস্ব দীর্ঘ না হয়, অন্য স্বরধ্বনি আসে, যদি অন্য স্বরধ্বনি আসে, তাহলে এই হ্রস্বের পরিবর্তে কি হবে? এটা জ ফলা হবে, যোগ সরেয়া হবে। তো নিয়ম অনুসারে আমরা কি করব? আমরা এখন এই হ্রস্বে এই ঋষিকাটা বাদ দিব, এই স্বরেওটা বাদ দিব। বাদ দিলে কি থাকে? রস্বই আর ত, আইলো দয়সিকার দি, সহজ। এরপর কি হলো? এই যে জফলাটা, এই জফলাটা এনে দিলাম, এই জফলা আর এই আকার হইল ইত্যাদি। কি হয়ে গেল? ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। একই নিয়ম এবার তোমরা নিজেরা করে দিবা। খাতার মধ্যে আমরা যদি লিখি অগ্নি যোগ উৎপাত, সবাই খাতার মধ্যে লেখো অগ্নি। আমরা কি লিখলাম? অগ্নি যোগ উৎপাত। খেয়াল করো, এখানে আমরা কি নিব? আমরা এখানে ধ্বনি কি আছে? ধ্বনি আছে হলো ঋষিকার, আমরা এখানে ঋষিকার নিলাম। এখানে বর্ণ কি আছে? বর্ণ আছে রস্ব নিলাম। সংজ্ঞাটা কি ছিল? রস্বের পর যদি রস্বই দীর্ঘই ভিন্ন অন্য স্বরধ্বনি, রস্ব এসে পড়ছে, অন্য স্বরধ্বনি এসে পড়ছে, যদি অন্য স্বরধ্বনি আসে, এই যে রস্ব অন্য স্বরধ্বনি আসে, অন্য স্বরধ্বনি আসলে কি হবে? এই রস্বের পরিবর্তে হবে জ ফলা, আর এই রস্ব থাকবে। তো আমাদের কাজটা হলো এখন এখান থেকে আমরা এই রস্বইটা বাদ দিয়ে দিব আর এই রস্ব বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি রইলো? স্বরে ও গ ন, খণ্ডত্ব বয়কার পা ত, পাত। খুব ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন আমাদের কাজটা কি? একটা জ ফলা, এই হলো জ ফলা, এই রস্য, এই রস্য, অগ্নুৎপাত, অগ্নুৎপাত। একটা সহজ একটা এক্সাম্পল যদি পরীক্ষায় আমরা দিই, এরকম নদী যোগ অম্ব, আমরা লিখলাম নদী যোগ অম্ব, তাহলে কি হবে? নদী যোগ অম্ব। আমরা এখানে একটা দীর্ঘই পাইলাম, দীর্ঘই, এখানে হলো স্বরেয়। একই নিয়ম,
যেহেতু এখানে রস্বই দীর্ঘই নাই, রস্বই দীর্ঘের পরে যদি রস্বই দীর্ঘ হতো তাহলে দীর্ঘকার, যেহেতু দীর্ঘের পরে স্বরেও আছে তাহলে এই দীর্ঘের পরিবর্তে কি হবে, একটা জ ফলা হবে, যোগ স্বরেয়। এখন আমাদের এই স্বরেয়টা বাদ দিব, এই স্বরেয়টা বাদ দিব, এই দীর্ঘটা বাদ দিব, বাদ দিলে কি থাকে খেয়াল করো, বাদ দিলে কি থাকে, এই যে ন এবং দ, আর হলো ময় বয় রস্যকার বু, নদম্ব। তো বাদ দেওয়ার পরে কি, এই যে জ ফলাটা আমরা এখানে যত জ ফলা দিলাম, আর স্বরের কোনো কার নাই, স্বরের কোনো কার হয় না, হলো নদম্ব। নদম্ব একটা কমন নিয়ম, পরীক্ষা এখান থেকে নিয়ে আসতে পারে। আমরা আরেকটা এক্সাম্পল করি, এটা নিজেরা করবা, তোমরা নিজেরা করে একটু দেখাও। আমরা যদি এখন লিখি অতি যোগ উৎসুক্য, অতি যোগ অতি যোগ উৎসুক্য, একটু খেয়াল করো, অতি যোগ উৎসুক্য, তাহলে এটা কি হবে, এখানে আমরা কি ধ্বনি পাইলাম, রস্বই, কি পাইলাম, রস্বই, খেয়াল করো রস্বই, এখানে পাইলাম ও। তো রস্বই দীর্ঘের পরে যদি রস্বই দীর্ঘের পরে অন্য কোনো বর্ণ আসে তাহলে এই রস্বইয়ের পরিবর্তে জ ফলা হয়, আমরা একটা জ ফলা দিলাম, যোগ রস্ব। এখন আমরা কি করব, নিয়ম অনুসারে আমরা এই রস্বইটা বাদ দিয়ে দিলাম, এই যে রস্বই বাদ দিয়ে দিলাম, এই রস্বটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর কি থাকে, একটা জ ফলা, এই যে একটা জ ফলা দিলাম, আর এই ওকার, এই যে ওকার, ওকার দিয়ে দিলাম, একটা সহজ একটা অবস্থা হয়ে গেল। এইভাবে আমরা কি করব, আমাদের সন্ধিগুলো একটু খেয়াল করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম তোমরা বারবার খেয়াল করো, বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।